মিক্সিং এর কিছু নাই, সকালবেলা একটু মাথা মুথা থাকে দেখে মিক্সিং করি। জি এটা স্টেক, রানের স্টেক। জি জি, এটা দুইটা পিস আছে, এটা একটা কোপ দিলে দুইটা পিস হয়ে যাবে। দেখেন গরে গরে মুখেরেতে কালা কালা চশমা, গরে গরে মুখেরেতে কালা কালা চশমা। তওবা খুদা গैर করে খুব হ্যায় কারিশমা। আপনার মুখে কিন্তু সবসময় হাসি থাকে ভাই হাসতে হবে তো ভাই, কানবো কিভাবে? আলাদা কোনো তেল নাই। করলির পিস আছে ভাইয়া গো। এই যে নিবে এটুক পাবে, এটা মাপ নাই। আজকে 14টা গরু একটা মহিষ। যারা তেল চর্বি খায় না তাদের জন্য এই গোস্ত খুবই সুন্দর। এই যে সব পাথর দেখেন, ছেঁচা ছেঁচা সিনা, সব কোরবানির গরুর মতো। এদের দেখছেন সকালবেলা আর 200 গ্রাম বেশি ছিল, কিন্তু শুকাইতে গোস্ত কাট হয়ে গেছে। শীতের দিন তো একটু মাংস গোস্ত টানে, হ্যাঁ শীতের দিনে গোস্ত একটু টানে। 1900 টাকা। মিরপুরে আপনার ওইখানে কেমন দামে মাংস বিক্রি? ও না তো 750 টাকা। 750, এখানে 630। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওই দিন আমরা পাইছিলাম 10। দুনিয়াটা উল্টা পুল্টা চলছে, সবকিছু কেমন কেমন লাগছে। দুনিয়াটা উল্টা পুল্টা চলছে, সবকিছু কেমন কেমন লাগছে। দর্শক, চলে আসলাম আমরা আবারও উজ্জ্বল ভাইয়ের গরুর গোস্তের দোকানে। আমরা দেখাবো যে আজকে কতগুলো গরু জবাই করা হলো এবং কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল সাইজের কিন্তু এখানে লেগ পিস এখানে ঝুলিয়ে রাখা হচ্ছে। আমরা এটা দেখানোর চেষ্টা করছি এবং আমাদের পাশে এক ভাই আছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। মিয়া ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই। কি অবস্থা ভাই, কতগুলো জবাই করলেন আজকে? আজকে কি কালাইতের থেকে 14টা হয়ে গেছে গা। 14টা মহিষ তো জবাই করছিলেন, একটা মহিষ মহিষ কি শেষ হয়ে গেল? আছে, প্রায় 30 কেজি মতন আছে। 30 কেজি মতো আছে। কত কেজি মহিষের মাংস? 760। 760। গরু 630। আচ্ছা, তাহলে আপনাদের একটু আর এর আগে সপ্তাহে কত বিক্রি করছিলেন? 80, 780 780 মহিষ। হ্যাঁ 20 টাকা কমেছে। আলাদা কি এটা কোন পিস কাটছেন ভাই? এটা রানের রানের পিস, পিছনের পিছনে রানের আমাদের সামনের রানটা আগে শেষ হয়ে যায় না? শেষ হয়ে যায়, মানুষের চাহিদা সামনের রানেরই বেশি থাকে। সামনের রানে একটু তেল তুল কম থাকে তো, এই কারণে সামনের রানের চাহিদাটা বেশি থাকে। আর কতক্ষণ চলবে ভাই? কত সন্ধ্যা, হ্যাঁ সন্ধ্যার আজান দিব মনে হয়, শেষ হইতে হইতে আজানের মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবে। হ্যাঁ দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি, দেখেন উজ্জ্বল ভাইয়ের এখানে কেমন ধরনের গরু জবাই করা হচ্ছে। আমরা একটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। এখন তো ভাই পাট পাটি তো করতেছেন না ভাই? জি, পিস করে দিচ্ছি। পিস করে দিলে ওদের একটু সুবিধা হয় বেচতে, কাস্টমারের একটু পছন্দ করতে সুবিধা হয় সব দিকেই। এখন তো আর মিক্সিং টিক্সিং করবেন না? না না, মিক্সিং এর কিছু নাই, সকালবেলা একটু মাথা মুথা থাকে দেখে মিক্সিং করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিকালবেলা কোনো মিক্সিং চলে না। বিকেলে একদম সলিটি বিক্রি হ্যাঁ, করেন না? যা আছে তা। দর্শক, আমরা একটু দেখাই, একটু ক্যামেরাটা ফোকাস করি, দেখেন কিভাবে এই যে মাংসগুলো সুন্দর করে এখানে পিস পিস করা হচ্ছে। একটা রানে ভাই কতগুলো পিস হয়? একটা রানে যদি দোকানের মতন পিস করি তাহলে তো মোটামুটি 40টা হয়, আর যদি হয় এমনি এরকম বড় বড় করি তাহলে 6টা হয়। মানে একটা পিস মানে 1.5 কেজি 2 কেজি 1 কেজি হয় এরকম 40টা হবে। হ্যাঁ, মানে 1 কেজি পিসে করেন না? না 1 কেজি পিসই হয় না ভাইয়া, পিস হয় সবগুলো সর্বনিম্ন 1.5 কিলো। 1.5 কিলো। হ্যাঁ, 1.5 কিলো নিচে পিস করলে চলে না। এটা মনে হয় ষাঁড় গরুর মাংস নাকি নাকি ভাই? সার সার আজকে কি শুধু ষাঁড়ই জবাই করছিলেন? সব সার। আমরা একটু কয়েকটা পিস দেখাবো, একটু কয়েকটা পিস। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এটা স্টেক, স্টেক। জি জি, এটা স্টেক, রানের স্টেক। জি জি, এটা দুইটা পিস আছে, এটা একটা কোপ দিলে দুইটা পিস হয়ে যাবে। দেখেন এই দেখেন, এই দুইটা পিস হইলো, এটা এভাবে দিয়ে দিব। জিতে আর কি কিছু দিব না, এটার সাথে আড্ডি লাগানোই আছে, এটার সাথে কিছু দেওয়া হবে না। তবে এগুলা গোস্তের সাথে 1 থেকে 150 গ্রাম তেল দেওয়া হবে। আপনার মুখে কিন্তু সবসময় হাসি থাকে ভাই হাসতে হবে তো ভাই, কানবো কিভাবে? কি কারণে? এত পরিশ্রম করে কিন্তু হাসি থাকে না? হাসি থাকতে হবে না, কানবো কার জন্য? একটু দেখান ভাই, আমাদের মাংস দেখান। গোস্ত দেখাবো, এই তো এই যে দেখেন চাপের পিস এগুলোকে বলা হয়। আপনি একটু হালকা সরেন, এই চাপের পিস এগুলো দেওয়া হবে একটুখানি রেওয়াজ একটা পিসের সাথে। এই যে নিবে একটু পাবে,
এটা মাপ নাই, এটা মাপ নাই। এটা মাপ নাই। এই যে প্রতি পিসের লগে একটা করে দিতে হবে, সব আমরা কাইটা রাখছি, কাস্টমার আসলেই দিয়ে দিব। এই যে এগুলো একটা পিসের সাথে একটা দিতে হবে। আরো আছে, সবগুলো দেখাই। এই যে মানে আপনারা কেটে আলাদা করেই রাখেন। কেটে আলাদা করে রাখছি, মানে কাস্টমারের তো নাই, কাস্টমার এই নাই, এই 50 কেজি 60 কেজি চলে আসবে, তাদেরকে দিতে হবে। আমরা রেডি করে না রাখলে তো কাস্টমার দিতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো সামনে পিস আছে, এটাও দেখাইতে পারি, আপনি যদি সামনে চলেন। আচ্ছা আমাদের ওটা দেখবো, এটা আমাদের একটু বর্ণনা করেন। কোয়ালিটির গোস্ত, এটা হলো চাপের গোস্ত আর হলো গর্দান। এগুলো গোস্ত, চাপের গোস্ত তেল চর্বি হয় না, খাইতে অনেকই স্বাদ লাগে। যারা তেল চর্বি খায় না তাদের জন্য এই গোস্ত খুবই সুন্দর। জি জি, এগুলা হাড্ডিও খাওয়া যাবে। এই যে হাড্ডিগুলো আছে না, চিকন নরম না, এই যে নারকেলের মতো নেই, দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ খাওয়া যাবে, এটা কোনো বাদ নাই। যে এই যে এটা হলো গর্দান, যারা গর্দান পছন্দ করে তেল চর্বি ছাড়া তাদের জন্য গর্দান। মাংস কি হাড় থাকে ওইরকম? হাড় থাকে, কম থাকে, মানে ওইরকম না। ওরকম না যে আনাম গর্দান নিবে সে আরো জিতবে। আনামটা পুরাটুক নিয়ে গেলে হ্যার জিত হবে পুরাটুক। তারপরে আমাদের একটু দেখান ভাই আর কি আছে। আর কি আছে, রানের গোস্ত আছে, আপনি এদিকে চলে আসলে আপনি দেখাইতে পারবেন। আমার একটু দেখাই, একটু ক্যামেরা ধরি। এই যে এটা হলো স্টেকের পিস, এটার সাথে হ্যাঁ যা আছে তাই, আলাদা কিছু দেওয়া হবে না। আচ্ছা এখানে কতটুকু আছে ভাই? এখানে 5 কেজি হবে, 5 কেজি হবে, 1 কেজি হাড্ডি হবে, কিন্তু খাওয়ার হাড্ডি হবে। স্টেকের হাড্ডি সব খাওয়া যায়, মানে নরম হবে হাড়। নরম হবে, হ্যাঁ এই হাড্ডি খাওয়া যাবে। আচ্ছা তারপর একটা পিস দেখি ভাই। এটা হলো আপনার রাউন্ড পিস, যাকে বলা হয় রাউন্ড পিস। এটা হাড্ডি, একটা হাড্ডি সব গোস্ত। যারা নলা পছন্দ করে তাদের জন্য এটা ঠিক আছে। পুরোটাই ঘিলু আছে, মানে এটা খাওয়া যাবে আর কি, যারা পছন্দ করে। এই হলো কথা। তারপর আমরা একটু সামনে যাই। হ্যাঁ, সামনে গেলে আমি আপনার আরো গোস্ত। এই যে এগুলো যে কেটে কেটে রাখেছেন ভাই, এগুলো কি অবস্থা ভাই? এই যে এইগুলো হলো, এটা হলো গর্দান, এটা হলো চাপ, এটা হলো সিনা, হ্যাঁ এটা হলো কাইটা দিলে পাটপাট হবে। এখন আনাম আছে, হ্যাঁ মানে এখন এটা আস্ত রেখেছেন, এখন এটা- আস্ত রাখছি, কাস্টমার আসলে কেটে দিয়ে দিব। আচ্ছা পরে কাটবেন। তারপরে আমাদের একটু এখানে দেখাই ভাই। এখানে কাস্টমার আছে, সামনে এসে কথা বললে এই চাপল চাপল, এটা তো মোটামুটি সারই না ভাই? এই সব যে সার, সব সার। এটা দেখেন, এটা কত মন কি হয়েছিল এটা? এটা কত, এটা 6 সাড়ে 6 মন হইব গরু। 6 মন সাড়ে। আমি তো গোস্ত কাটতেছিলাম, হেরা মাপছে, দেখতে পারি নাই, মানে আমার ধারণা 6 সাড়ে 6 মন হইব। তারপর আমরা একটু দেখি ভাই, এগুলো একটু দেখে। দেখি ভাই একটু। এই যে এটা হলো চাপের গোস্ত, এই যে একটু তেল আছে দেখেন, এটা সামনে লাগানো আছে, এটা কোনো মানে এইটুকুনি আছে। এইটুকি আছে, আর কিছু দেওয়া হবে না। যারা নিবে তাদেরকে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমাদের তারপরে আছে যে পুট আছে, কিচ্ছু নাই, আচ্ছা শুধু শুধু গোস্ত, পুটের সাথে যা আছে তাই, এখানে যেটুকু লাগানো আছে এটাই। এইটুকি, কিছু লাগানো নাই, এইটুকু। করলি মাংস আছে, একটু একটু রেওয়া, একটু রেওয়াজ আছে, করলি এটা। আচ্ছা করো। এটা হলো রানের খুজিয়ার পিসটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার সাথে তেল দেওয়া হয়, তেল না দিয়ে একটু ফ্যাপসা দিলাম। ব্যবসা দিয়ে হ্যাঁ, এটা কতটুকু আছে ফ্যাপসা ভাই? কতটুকু হবে, 100 গ্রামও নাই, কমই আছে, 150 গ্রাম আছে। 150 গ্রাম। এখানে ওজন আছে কত গ্রাম? কতটুকু, 2.5 কেজি গোশ আছে, বা 2 কেজি, 2.5 কেজি আছে গোশ। বাহ সুন্দর সুন্দর। তারপরে তারপরে সামনে রানে গোস্ত আছে, এটা ডেমরা পিস, ডেমরা পিস। ডাবরা পিস না? হ্যাঁ, ডেমরা পিস। এই যে সামনে রানে গোস্ত আছে, একটু রেওয়াজ আছে, সব গোস্ত আছে, শেষ। তারপরে এটা দেখে দেখে এটা দেখতে পারেন, ডাবরা পিস না? ড্যামরে আমার চাচা নাম রাখছে, ডাবরা পিস অর্থটা কি? ড্যামরে পিস। তার মোড় আছে না? হ্যাঁ 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 এই চাইনাজটার মোড় এটাই। ওইটাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা চা নাস্তার মোড়। এটা আমরা মজা করে, মানে ফান হিসাবে বলা হয়, এটা ফান করি তো আমরা। মাসুম ভাই। আচ্ছা, মহিষের গোস্ত অল্পটুকু আছে, মহিষের মাংস আছে? হ্যাঁ অল্পটুকু আছে। আচ্ছা দেখেন একটু মহিষের মাংস দেখে, পিস আছে, একটু দেখাই একটু মহিষের মাংস। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহিষের মাংসের পিসগুলো আমরা দেখার অনেক সুন্দর কাটছে মহিষ, খাইলেও গোস্তটা স্বাদ লাগবে, আর গোস্তটাও ভালো, হালকা রেওয়াজ আছে। হ্যাঁ, আমার দেখান একটু দুইটা পিস দেখান, এই যে দেখেন, একটু মাংসটা দেখা দাও একটু। এই যে ভাই নিলেন না? জি আলহামদুলিল্লাহ, আমি কোথা থেকে আসছিলেন ভাই? আমার এই যে এই বাসায় এখানে। কেমন খুশি হলেন তোমার? জি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। খুব ভালো মাংস। হ্যাঁ হ্যাঁ, সবসময় এখান থেকে কতদিন না। যাবত নিচ্ছেন ভাই এখান থেকে? আমরা ওই 12 বছর ধরে এইখান থেকে, ছোটবেলা থেকে এখানে বড়, ওনাদের দোকান থেকে। ভালো পাওয়া যায় তো নাকি? হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই যে পুটের পিস আছে, কোটের পিস। জি এটা হলো মহিষের মাংস। মহিষের মাংস, এটা মহিষ হলো আজকে তো 760। 760। 760। তারপরে আমাদের একটা দেখান একটু, এটা স্টেকের পিস আছে, একটু ক্যামেরায় দেখান না, একটু ফোকাস করেন ক্যামেরা। এই যে দেখেন, একটা হাড্ডি আছে, সব গোস্ত আছে। কতটুকু আছে এখানে? কতটুকু হবে, 2.5 কেজি।
আড়াই কেজি। হ্যাঁ আড়াই কেজি। 2.5 কেজি হবে, একটা হাড্ডি আছে, আচ্ছা আচ্ছা। আলাদা কোনো তেল নাই। করলির পিস আছে ভাইয়া গো। এই চাপের পিস আছে, আপনি করেন। শুধু গোস্তই গোস্ত। গোস্ত আর গোস্ত। হ্যাঁ এই একটু খালি রেওয়াজ আছে, সব গোস্ত এটা হলো মাংস না? মাংস। হ্যাঁ আচ্ছা, শুধু এটা কতটুকু হবে? এটা 3 কেজি হবে। 3 কেজি হবে। এটা সকালবেলা আর 200 গ্রাম বেশি ছিল, কিন্তু এখন একটু কমে গেছে। শুকাইতে মানে যে গোস্ত কাঠ হয়ে গেছে, শুকায়। শীতের দিন তো একটু মাংস গোস্ত শুকায়। টানে, হ্যাঁ শীতের দিনে গোস্ত একটু টানে। তারপর একটা পিস দেখান। এই যে পুড আছে, পুডের লগে একটু তেল আছে, যারা তেলাক্ত গোস্ত পছন্দ করে তাদের জন্য পুড আছে। পুরটা ভালো। তারপরে আমাদের করলিটা দেখাই। করলি আছে, এরপরে খুজিয়ার পিসটা আছে, এই একটু কি আছে মহিষের ভিতর। হ্যাঁ মাসুম ভাই, জি বলে। আপনি তো খুব ভালো গান জানেন। আপনি যেমন মাংস কাটা খুব এক্সপার্ট, জি। আবার গানও কিন্তু খুব সুন্দর গান। একটু আপনার মুখে একটু গান শুনি না ভাই, একটু আনন্দ না থাকলে তো আর হয় না। না গান তো শুনাইতে হইব অবশ্যই, কিন্তু গানটা তো মনে করতে হইব কি গানটা গাইলে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন খালা? আছি ভালো। কেমন মাংস পাচ্ছেন এখানে? ভালোই। ভালোই। কতদিন যাবত নিচ্ছেন এখানে মাংস? 1/2 কেজি নিতে আছি। আধা কেজি, মানে কতদিন ধরে নিচ্ছেন এখানে? ও সবসময় নেই। সবসময় নেন? হ্যাঁ ভালো মাংস পাচ্ছেন তো নাকি? হ্যাঁ ভালো মাংসই পাই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ভাই কেমন আছেন মিয়া ভাই? আল্লাহর রহমতে আছে। ভালোই আছেন নাকি? আপনি ওই ডাকটা একটু আমার একটু শুনতে ইচ্ছে করে ভাই। না না এখন তো একটু শরীর ক্লান্ত তো, কথা বুঝছেন, শরীর অনেক ক্লান্ত। 3 দিন ধরে মনে করেন বাসায় যেতেছি না, 3 দিন ধরে বাসায় যায় না। 3 দিন ধরে বাসায় যান? হ্যাঁ শুধু এই মাংস কাটাকাটি মধ্যে? বাস মাংস কাটাকাটি। আচ্ছা আচ্ছা। আজকে কতগুলো জবাই হয়েছিল ভাই? আজকে 14টা গরু একটা মহিষ। 14টা গরু একটা মহিষ। ভাই খালি মানুষ কি মাংসই খায় নাকি আর কিছু খায়? সারা রাত খালি জবাই হইতে, জবাটারই আছে বিয়ার অনুষ্ঠানে এদিক ওইদিক। মানে অর্ডারই ছিল? হ্যাঁ হ্যাঁ অনেক অর্ডার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো হয়েছে তাই না ভাই? মাংসের কোয়ালিটি তো মানে আগে চেয়ে অনেক উন্নত হয়েছে মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ? এই দেখেন গোষ্ঠটা, আছে গরু আছে না? গরুর কালারটাতে দেখে আছেন, কোনো ক্রস গরু নেই, সব লাল গরু, সব লাল, সব লাল গরু না? সব লাল। আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে। উজ্জ্বল ভাই কেমন ধরনের গরু এখানে জবাই করে আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর সুন্দর কালারফুল কিন্তু আমরা কিছু গরু দেখতে পাচ্ছি। ভাই এগুলো কি দেশি নাকি সব? দেশি গরু দেখেন না, দেশি গরু, কোরবানির গরু দেখেন না, সব দেশি গরু। এগুলো কি এই 630 টাকা কেজি? 630 টাকা দোকানে কাটবো। বাহ, এই এই যে যে জবাই এই হবে যে এগুলো? এই যে এখন হইব, কালকে হইব। এখন যদি কেউ 2টা গরু নেয় কেটে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ যদি পছন্দ করে হ্যাঁ 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 দিয়ে দিব, কেটে দিব। এই যে সব পাথর দেখেন, ছেঁচা ছেঁচা সিনা, সব কোরবানির গরুর মতো। এদের দেখছেন সব। হ্যাঁ একবার এই যে সব। যাও কতগুলো নিয়ে আসছিলেন ভাই? আনছিলাম 1 লট কিনে আনছিলাম ভাইয়া। পরেই তো এদিনকে আনছে 22টা, 2 দিন আগে আবার 10টা। হ্যাঁ খাও। এটা ধামাটা দেখাই। হ্যাঁ দেখেন এই যে দেখেন এই যে কাশ্মীরি আপেল এটা না? দেখছেন। হ্যাঁ এই গরুর ঘরে আইলে একটু গোবর ঠোবর ভরবে তো, ভাবিরে বুঝায় বলতে হবে, রাগ করলে হবে না। দর্শক আমরা দেখাচ্ছি, দেখেন উজ্জ্বল ভাইয়ের গরুর মাংসের দোকানে কিন্তু খুবই কাশ্মীরি একটা আমরা কাশ্মীরি আপেল কিন্তু একটা দেখতে পাচ্ছেন। এইসব গরু কিন্তু আসলে 630 টাকা দরে বিক্রি করা হচ্ছে এবং সারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার চমৎকার কালারে কিন্তু দেশীয় সারগুলো দেখাচ্ছি। আবার এই পাশে আমরা দেখতে পাচ্ছি আর একটা সার খুবই সুন্দর, একদম কুরবানি আকারের যে সারগুলো যে বিক্রি করা হয় সেই সারগুলো কিন্তু এখানে আমরা দেখাচ্ছি। আবার এ পাশে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একদম কুরবানি আকারের সার এবং এই সারগুলোর মাংস কিন্তু উজ্জ্বল ভাই মাত্র 630 টাকা কেজি দরে বিক্রি করছে। অনেকেই বলে যে গাই গরুর মাংস, তারপরে বকনা গরুর মাংস, ষাঁড় গরুর মাংস দেন। আসলে দেখেন যে উজ্জ্বল ভাই কেমন ধরনের গরু জবাই করে থাকেন এবং এই মাংসই কিন্তু 630 টাকা দরে বিক্রি করা হচ্ছে। আমাদের এই পাশে আরেকটা সুন্দর একটা ষাঁড় দেখতে পাচ্ছি, একদম দেশীয়, খুবই সুন্দর চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর একটা আমরা এখানে দেশীয় একটা মনে হয় যে ভাই এটা শাহিওয়াল মনে হয় না? শাহিওয়াল ক্রস 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 শাহিওয়াল ক্রস, এই দেশি শাহিওয়াল। এই শাহিওয়ালগুলোই কিন্তু আসলে প্রতিনিয়তই উজ্জ্বল ভাই জবাই করতেছেন। এই পাশেও আমরা একটা দেখতেছি অস্ট্রেলিয়া গরু, অস্ট্রেলিয়া সার, এটাও এ ধরনের সারগুলো কিন্তু জবাই করা হয়। আমাদের এই পাশে দেখতেছি আর একটা খুবই খুবই
খুবই ভাই একটু টান দেন এটা। আমাদের এই পাশে দেখতে পাচ্ছি আর একটা খুব সুন্দর, এটা মনে হয় যে ইসে, তাই না? শাহিওয়াল না এটা? অস্ট্রেলিয়ান না? না না, এটা অস্ট্রেলিয়ান না, এটা হলো শাহিওয়াল। এটা হলো শাহিওয়াল, শাহিওয়াল এবং এটা হয় লম্বা টাইপ হয় ওগুলো, এটা গোল। দর্শক, এই ধরনের ষাঁড় গরুগুলোই কিন্তু আসলে আমাদের উজ্জ্বল ভাইয়ের এখানে জবাই করা হচ্ছে। তাতে আসলেন ভাই, মাংস নিবেন মনে হয় না? জি। কেমন ভাই এখানে মাংস কেমন পাওয়া যাচ্ছে? আমি তো আজকে নতুন আছি, কোন সময় নিয়ে না। আজকে প্রথম লাগাইলাম। গরুর মাংস নিচ্ছেন? জি। কতদিন ধরে নিচ্ছেন ভাই মাংস? আমি তো অনেক দিন ধরে নিতেছি। কেমন ভালো মাংস পাওয়া যায় নাকি? না, এখানে অনেক ভালো, দামও কম। মিরপুর থেকে। মিরপুর থেকে আসছিলেন, কেমন মাংস পাইলেন একটু দেখান তো ভাই। মাংস ভাই ভালোই। একটু না দেখাই মাংস, মাংস তো ভালোই, চমৎকার মাংস। হ্যাঁ ভাই। কত কেজি নিলেন? 630 টাকা। 630 টাকা। কত কেজি নিলেন? 1900 টাকা। 1900 টাকা। মিরপুরে আপনার ওইখানে কেমন দামে মাংস বিক্রি? ওখানে তো 750 টাকা। 750, এখানে 630। তাহলে তো অনেক, 120 টাকা কম। কম। হুম। এর আগে কি নিছেন এখান থেকে মাংস? হ্যাঁ, এতে প্রায় 2 বছর ধরে নিতেছি। 2 বছর ধরে নিচ্ছেন, ভালো মানের মাংসই পাচ্ছেন। হ্যাঁ। অনেকে বলে যারা কম টাকার মাংস দেয় মানে ভালো মাংস দেয় না। আসলে যেহেতু আপনি 2 বছর তো অনেকবার মাংস আপনি নিচ্ছেন। হ্যাঁ, অনেকবার। ঈদের মধ্যে নেই, চারাও নেই। মানে খুশি আছেন? হ্যাঁ, আমি এমনি 15 দিন 1 মাস পরে নেই। নিয়ে যাচ্ছেন না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে মহিষের মাংস হয়েছিল 10 মনের উপরে। এখন আর কতটুকু আছে আমরা দেখানোর চেষ্টা করি। এই যে আমরা পাশে দেখতেছি, এইটা একটা পিস, এখানে আর এক পিস, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওই দিন আমরা পাইছিলাম 10, আজকে আমরা দেখলাম যে 11 পিস কিন্তু এখানে। আর মহিষের মাংস আছে মনে হয় সর্বোচ্চ এখানে আপনার আধা মনে একটু মনে কমই হবে না? হ্যাঁ, ঠিক আছে। বিখ্যাত সিঙ্গালা, আর এখানে আমাদের বিখ্যাত হলো মাসুম ভাই। দুজনে কিন্তু খুবই পারদর্শী কিন্তু এখানকার কর্মী। এখানে দীর্ঘদিন হলোই আমাদের উজ্জ্বল ভাইয়ের এখানে গরুর মাংস কাটাকাটি করেন এবং মাংস খুব ভালো চেনে, যে কোন জায়গার মাংস কেমন টেস্ট। তার পাশাপাশি কিন্তু আমার চিঙ্গেলা ভাই গানও জানে আবার নাচও জানে। আমাদের মাসুম ভাই কিন্তু একই অবস্থা, ইনি আবার হিন্দি গানও গায়, বাংলা গানও গায়, আবার নাচও করে। সব মিলেই আজকে আমরা ওনাদের মাঝে একটা গান শুনতে শুনতে আমরা আজ বিদায় নেব। কি ধরনের গান গায় আমরা জানি। ভাই কি ধরনের গান গেতে চান? হিন্দি গান গাইতে চেয়েছে, ও অল্পটুকু একটা অর্থ বলতাম আর কি। এটা গোস্ত দোকানদারগো জন্য আর একটু আমাদের আর একটা মুখ বাংলা গান গাবে। মুখ ঠিক আছে, বাংলা গান। আমরা এই দুইটা গান শুনতে শুনতে আজকের মতো এখান থেকে বিদায় নেব। ঠিক আছে মিলন ভাই, একটা হিন্দি গান একটা বাংলা গান সুন্দর করে আপনাদের মনের মতো করে একটা গানই দিব। আলহামদুলিল্লাহ। আপনি এখানে দাঁড়াইতে হবে, কোথায় যাচ্ছেন? হ্যাঁ বলেন গান। আপনি চশমাটা কি ভাবি কিনে দিয়েছেন, আপনি কিনছেন? ভাবি ছিল না, ভাবির ভাই ছিল। আলহামদুলিল্লাহ। গরে গরে মুখের তে কালা কালা চশমা, গরে গরে মুখের তে কালা কালা চশমা। तौबा खुदा गैर करे, खूब है करिश्मा, खूब है करिश्मा, गोरे गोरे मुखरे पे काला काला चश्मा, गोरे गोरे मुखरे पे काला काला चश्मा। মিরপুর 11, লালমাটিয়া থানা পল্লবী, টেম্পু স্ট্যান্ড, উজ্জ্বল মাংস বিধান, গরিবের বন্ধু, গরিবের দোকান। তো গরুর মাংস ব্যবসার সাথে আছেন এবং এখানে মাংস বিক্রি করতেছেন। মানুষের গালও শোনেন আবার ভালো শোনেন নাকি? অনেক সময় যদি ভালো মাংস দিতে পারেন তাহলে ভালো বলে, আবার যদি কোনো সময় একটু মন্দ পড়ে আবার একটু গালিও শুনতে হয় নাকি? আপনার আঙ্গুল তো হ্যাঁ 5টা এক সমান না, দেখা গেছে একটু 19-20 হইব। এটা খালি মাংস বিল্লা না, ওই যে যেই কোনো কাজ ট্রেন থামাইবে না গিয়া থামে আরো 10 হাত দূরে, এইটা সব জিনিসই বুঝছেন। তো দুনিয়াটা এখনে এই জন্য একটা গান দিব। দুনিয়াটা উল্টা পুল্টা চলছে, সবকিছু কেমন কেমন লাগছে, হায় দুনিয়াটা উল্টা পুল্টা চলছে, সবকিছু কেমন কেমন লাগছে, মনে যে কি আনন্দ জাগছে, মনে যে কি আনন্দ জাগছে, দুনিয়াটা উল্টা পুল্টা চলছে, সবকিছু কেমন কেমন লাগছে,
উজ্জ্বল মাংস বিধান, গরিবের দোকান, গরিবের বন্ধু। যার গোশ লাগে মহিষ লাগে আয়া যোগাযোগ করে নেন। আসসালামু আলাইকুম। চিঙ্গালা উস্কা উলাকা উল্মাকালা লা। উলকালামা, আজকে আমরা বিদায় নেই। বিদায় বললাম তো। ভালো থাকেন, আলহামদুলিল্লাহ, সুন্দর থাকেন। সব সময়। আগামী কোনো পর্বে আবার দেখা হবে। আর মইরা গেলে দোয়া করে দিন। এই এরকম মজার মানুষ আসলে পাওয়া খুবই কঠিন। সবসময়। দর্শক, আমরা চাই যে আমাদের মিলন ভাইয়ের মতো এরকম মজার মানুষ পৃথিবীতে আরও থাকুক, যাতে এত কাজ করার পরে কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু কোনো কষ্ট নাই। দেখেন সবসময় কিন্তু হাসি আনন্দের মধ্যে কিন্তু ওনারা কাটাচ্ছেন এবং খুব মজা করে কিন্তু মাংস বিক্রি করছেন, আবার তার জীবিকার নির্বাহ করছেন। মিলন ভাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আগামী কোনো পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।